আজ দেবরাজ ইন্দ্র সে কি নিজ সিংহাসনে বিরাজ করিয়াছে। আমি একটিবার তার চরণের তলে গিয়ে প্রণাম জানাবো। দাদা তব চরণে প্রণাম হই দাদা। সে কি ভগ্নী, ভগ্নী পদ্মাবতী, কিবা কারণে মর্তধাম হইতে ছুটি আসছো যে স্বর্গসভার ইন্দ্রালয়ে? আজ মনে বড় আশা নিয়ে আসিয়াছি দাদা তব নিকটে। আশা? হ্যাঁ দাদা হ্যাঁ। এমন কি আশা বাসনা নিয়ে ওই মর্তধাম হইতে ছুটি আসিয়াছ মামা ইন্দ্রালয়ে? আজ এমন কি আশা নিয়ে আসিয়াছি তোমার নিকটে বলতে চাও দাদা? আজ তোমার নিকটে খুলে বলবো সকল বাক্য, অবশ্যই সকল দুঃখের কাহিনী। তবে শ্রবণ করার অগ্নি তোমায় যে মম শোনে শর্তে আবদ্ধ হতে হবে দাদা। পদ্মাবতী, সংযত হয়ে কথা বলো। তুমি এখনো মর্তের দেবী, পাওনি ইন্দ্র সবাই সিংহাসন, তাই কি কারণে করিব তোমার সঙ্গে সত্যতায় আবদ্ধ? ওগো দাদা, তুমি তো জানো দাদা, জানো আজ দেবকুলে জন্ম নিয়ে কি বা লাভ হলো মরে। আজ মনে আশা করি আসিয়াছে তোমার নিকটে কিছু চাইবার তরে। অতীত যদি হয় বহিমুখ, ধর্ম যায় রসার তলে। পদ্মাবতী, আজ তুমি যদি মনোবাঞ্ছা পূর্ণ না করো দাদা, বহিমুখ হয়ে ফিরে যাবো তোমার সভা হইতে। দাঁড়াও ভগ্নী, সত্যি বলেছ ভগ্নী। অতিথি বৈমুখ হলে শত যা ধর্ম যায় রসারে তলে, শত ধর্ম নাকি অতিথি সেবাই। আজ তুমি আমার ইন্দ্রালয়ের অতিথি, তাই বলো বোন, আমি তোমার সঙ্গে সত্যতায় আবদ্ধ হতে বাধ্য। তবে বেশ দাদা, এক শর্ত দুই শর্ত, শর্ত তিনবার। এই সত্য লঙ্ঘন করিলে কেউ কোনোদিন না পাইবে নিস্তার। তবে বেশ দাদা, আজ তোমার নিকটে একে একে সকল বাক্য খুলে বলবো দাদা, শ্রবণী করো দুঃখের মানে। বেশ, বল বোন বল। ও দেবরাজ গো, আজ দেবী কুলে বিতা মোর জানাম। কি বলছিস তুই? আজ দেবী কুলে জন্ম মোর বিতাই যাব দাদা। ও দেবরাজ গো, আজ দেবী কুলে বিতা মোর জনম। পদ্মাবতী, ওগো দাদা, আজ কেমন করে বলবো বাবা দুঃখের বাণী। আজ দেবকুলে জন্ম নিয়ে কি বা লাভ হয়েছে দাদা বলতে পারো? সকল দেবী দেবীগণ মানবের নিকটে জল পুষ্প নিয়ে সুখের নিদ্রা যায় দাদা। আর আমি সিচ্ছু আবাসিনী শঙ্কর দহিতা হয়ে ছাড়ে খাড়ে যায় দাদা। ভগ্নী, আমি যে তোর কথা কিছু বুঝতে পারছি না। সত্যি সত্যি তুই এখনো বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা হতে পারিসনি, তাই তো এই আমার ইন্দ্রালয়ে সিংহাসনও পাসনি। বল, আমায় কি করতে হবে বোন? তবে শোনো দাদা, আরে সকলে দেবে পুজো পাই জল পুষ্প দিয়া, আমি দাদা পুজো পাই হেমতাল দিয়া। আরে সকল দেবে পুজো পাই জল পুষ্প দিয়া, আমি দাদা পুজো পাই হেমতাল
মর্থের মানব জাতি লাঞ্ছনা গঞ্জনা অপমান করে মরে দেব কন্যা হয়ে হেন অপমান কেমন করে সহিতে পারি বলো দাদা বলো। পদ্মা, আজ যদি আমি অপমান হই মর্থের বুকে, আজ দেবের অপমান হবে না দাদা? সত্যি বলেছিস বোন, তুই অপমান হওয়া মানে 33 কোটি দেবতার অপমান। বল বোন বল, আজ আমি কি করতে পারি তোর জন্য? তবে শোনো দাদা, আজ তোমার নিকটে আচলে পেতে ভিক্ষে চাই দাদা। আরে দেহ দাহায় গো দাদা অনিরুদ্ধ উষা, তাদের নিয়ে মর্তের বুকে মিটায় মনের আশা। কি বলছিস? হে দাদা হে। আরে দেহ দাহায় গো দাদা অনিরুদ্ধ উষা, তাদের নিয়ে মর্তের বুকে মিটায় মনের আশা। দেবে না দেবে দেবে না অনিরুদ্ধ উষা। দাদা পদ্মা, এ কি বলছিস তুই? অনিরুদ্ধ উষাকে তোকে দিতে হবে? কিন্তু না না বোন না, আমি নিজের সন্তানের মতো অনিরুদ্ধ উষাকে ভালোবাসি। ছোট থেকে লালন পালন করে এই দেবসভায় শ্রেষ্ঠ নৃত্য গীতে পারদর্শী করে তুলে কি দাদা? আমি তো দিতে পারবো না বোন। আজ তুমি না শর্ত করিয়াছ মোরে, শর্ত যদি লঙ্ঘন হয় দাদা, তবে যে নরকে হবে তোমার বাস। কাননে বিন্দু সুন্দর সেই তোমার ইন্দ্র সভা ছেড়ে সেই নরকের দুঃখ যন্ত্রণা ভোগ করতে চাও দাদা? এ কি বোন, আমি বড় ভুল করেছি রে বোন। আজ আমি তোর সঙ্গে সততায় আবাদ হয়ে ভুল করেছি। আজ যদি এই দেবসভার মাঝারে আমার অনিরুদ্ধ উষা না থাকে, মনে হয় আমার অর্থঙ্গ বিকল হয়ে যাবে। তবে শোনো দাদা, এরও একটি উপায় রয়েছে। বল বোন। আমি তোমায় ফিরিয়ে দেব। কেমন করে জানো দাদা? বল আরে বোন। তাদের নিয়ে মর্তের বুকে আমিও যাব, 12 বছর পূর্ণ হলে ফিরিয়ে দেব। সত্যি বলছিস? হ্যাঁ দাদা হ্যাঁ, সত্যি দাদা। বেশ, ওই 12 বছর যখন পূর্ণ হয়ে যাবে, আমি পুনরায় তোমায় ফিরিয়ে দেব দাদা। বোন পদ্মা, আজ আমি তোর সঙ্গে সত্যতায় আবদ্ধ হয়েছি বলে বাধ্য হয়ে অনিরুদ্ধ উষাকে তোর হস্তে তুলে দিতে হচ্ছে। কিন্তু হ্যাঁ, আজ তুই এই দেবসভার মাঝারে যে কথা দিচ্ছিস, 12 বছর পূর্ণ হওয়ার পূর্বে অনিরুদ্ধ উষাকে আমার হস্তে তুলে দিতে হবে। আর যদি তুই না দিতে পারিস, তুই ভগ্নী পদ্মাবতী হলেও তোকে আমি ছেড়ে দেব না। সেই দিন তোকে আমি করবো চরম অভিশাপ। কথাটা যেন মনে থাকে বোন, মনে থাকে বোন। বেশ, তুই ক্ষণের সময় আমার ইন্দ্রালয়ে কর বিশ্রাম। আমি এই মুহূর্তের মধ্যে পুনর্বার করিব নৃত্যের আয়োজন। বেশ দাদা বেশ, তাই হবে দাদা। তাদেরকে গিয়ে বলবে মর্থধাম হইতে তোমার ভগিনী আসিয়াছে আজ নিত্য দর্শন করিবার তরে। সেই নৃত্য যখন প্রদর্শন হবে, নিত্য দিনে যেমন করে নৃত্য করে হেলিয়া দুলিয়া, আজকের নৃত্য হবে অন্য মতো। কেমনই করে জানো দাদা? 2 হস্তে রবে তৈল বাটি, মস্তকে রবে তার জলের ঘটি। পদ্মা, নৃত্য করিতে হলে কাঁচা সরা ময়ূরা ময়ূরী দেখাবো তুলে, তাথই তাথই করে গন্ডির মাছাড়ে। বেশ শোনবন পদ্মা, তুই আমার অনিরুদ্ধ উষার যতই পরীক্ষা নিতে চাই না কেন, আমি অনিরুদ্ধ উষাকে এমন করে তৈরি করেছি সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হতে বাধ্য হবে। বেশ, এই মুহূর্তে আমি পুনর্বার করব নৃত্যের আয়োজন। তবে বেশ দাদা, আরেকটি কথা দিলাম তোমায়, সেই নৃত্যে তাল ভঙ্গ করাবো আমি। তুমি দেবে তারে অভিশাপ, 12 বৎসরের জন্য জন্ম নেবে মর্থধাম। আমি তাদের পিতৃ সম, আমি অনিরুদ্ধ স্যার পিতৃ সম। বলতে পারিস বোন, বলতে পারিস কি করে আমি তাদেরকে অভিশাপ করব? দাদা, আজ যদি অভিশাপ না করো তারে, তবে কেমন করে জন্ম নেবে মর্থধামের মাঝারে?
কেমন করে সিদ্ধি করবো মম কার্য? সত্যি তো বোন, সত্যি বলেছিস। আজ আজ আমি তোর হস্তে হস্ত রেখে কথা দিয়ে বড় ভুল করেছি বোন। আজ ভুলের মাসুল তো আমাকে দিতেই হবে। তবে বেশি দাদা, আমি বিশ্রামাগারে গিয়ে বিশ্রামে করি। অনিরুদ্ধ উষাকে আনয়ন করার ব্যবস্থা করো। বেশ, তাই হবে বোন। তুই যা আমার ইন্দ্রালয়ে। তব চরণে রইল মোরে প্রণাম দাদা। আশীর্বাদ করি বোন, কল্যাণ হোক তব। আচ্ছা না, আমি ভগ্নী পদ্মাবতীকে কথা দিয়ে বড় ভুল করে ফেলেছি। হাতে হাতে রেখে কথা দিয়েছি, কিন্তু ওগো নিষ্ঠুর নিয়তি, তোমরা কি বলতে পারো আমি অনুরুদ্ধ উষাকে ছোট থেকে মানুষ করেছি? আজ আমি কি করে অভিশাপ করব? কিন্তু আমি যে স্বর্গের দেবতা, ৩৩ কোটি দেবতার আদেশ নিয়ে আমি চালাই স্বর্গরাজ্য। আমি যদি সততায় আবদ্ধর কথা ভুলে যাই, আমাকে দেবতাগণ যেন ধিক্কার দেবে না। যতই চাই হোক না কেন, আজ ভগ্নীর কথা মতোই আমায় কাজ করতে হবে। তাই বিলম্বে নাহিক প্রয়োজন, অবিলম্বে দেবঋষি নারদকে করিব স্মরণ। কোথায় কোথায় রয়েছে দেবঋষি নারদ? সকলকে এখন দাহদার শোন। নারায়ণ নারায়ণ, এই তো মনে হয় দেবশ্রী নারদকে ওই দেবরাজের জন্য স্মরণ করেছি। না না, আর কাল বিলম্ব না করে অতি শীঘ্রই ছুটে যাব সেই দেবরাজের সম্মুখে। ও নারদ চলে রে, চলে নারদ দেব সভার মাঝে। ও নারদ চলে রে, চলে নারদ দেব সভার মাঝে। ও নারদ চলে রে, চলে নারদ দেব সভার মাঝে। নারায়ণ নারায়ণ নারায়ণ। আর খোলে বাজে তালে তালে, খোলে বাজে বিনার তালে। আর খোলে বাজে তালে তালে, চুরি বাজে বিনার তালে। আর চলে রে, চলে নারদ দেব সবার মাঝে। নারদ চলে রে, চলে নারদ দেব সবার মাঝে। নারায়ণ তব চরণে প্রণাম জানাই দেব। আশীর্বাদ করি দেবঋষি। জানো দেবঋষি নারদ, বলুন। আজ আমি তোমায় কেন স্মরণ করেছি তুমি জানো? সত্যি বলুন। শোনো দেবঋষি নারদ, পুনর্বার এই দেবসভার মাঝারে হইবে নিত্য গীত। পুনর্বার তোমায় করতে হবে এক এক করে ৩৩ কোটি দেবতাকে আমন্ত্রণ। নারায়ণ আর এই দেবসভার মাঝারে হইবে নিত্যের আয়োজন, আর নিত্য গীত করিবে ওই অনিরুদ্ধ উষা। নারায়ণ নারায়ণ, তাই নাকি দেবরাজ? হ্যাঁ, আচ্ছা, এই কিছুক্ষণ পূর্বে তো দেবসভার মাঝে নৃত্যগীত হলো। সত্যই। যদি ওই অনুরুদ্ধ উষার স্বেচ্ছায় এই কৈলাস ধামে নাচতে চাই, তখন কি করব দেবরাজ? দেবঋষি নারদ, সত্যি সত্যি বলেছ। পরিশ্রমের পর প্রত্যেকে জীবেরই বিশ্রামের প্রয়োজন থাকে। হয়তো তারা এই মুহূর্তে বিশ্রামগারে বিশ্রাম করছে, তারা তো নাও আসতে পারে। কিন্তু হ্যাঁ, তুমি তাদেরকে জানিয়ে দেবে এই দেবরাজ ইন্দ্রর আদেশ। আর যদি স্বেচ্ছায় নাচতে চাই দেবসভার মাঝারে, বলে দেবে দেবরাজ তোমাদের করবে চরম অভিশাপ। নারায়ণ, বেশ, তব চলে প্রণাম জানাই দেবরাজ। আশীর্বাদ করি দেবঋষি। তাই তো এই মুহূর্তে ছুটে যাবো আমি বেশ, তুমি এই মুহূর্তে যাও। করবার জন্য। ওই আমি এসেছি হে তোমারি আগা। ওই আমি এসেছি হে তোমারি আগা।
আদেশ করিবা মাত্র, আদেশ করিবা মাত্র ওই আমি যাব চলিয়া পরমে পরম জানিয়া। তাই তো শোনো শোনো দেবগণ, শোনো দিয়ে মন, দেবসভার মাঝে পুনর্বারে নৃত্যগীতির হয়েছে আয়োজন, সকলের থাকলো সাদর আমন্ত্রণ। উষা, ওগো এসো উষা এসো। চলো গো। উষা, বলো গো প্রভু। ওকে জানো ৩৩ কোটি দেবদেবীর সভায় যখন আমরা নৃত্য গীত করেছিলাম, হ্যাঁ গো, আমাদের নৃত্য দেখে ৩৩ কোটি দেবদেবীগণ সকলে আনন্দিত হয়ে নিজ নিজ স্থানে গিয়েছে ফিরে। আমরাও এসেছি আমাদের জীর্ণ কুটির মাঝে বিশ্রামের কারণে। ওগো শুধুমাত্র তোমার জন্য যে হয়েছে, কেন জানো? বলো। আজ এত সুন্দর করে যে স্বর্গসভা নেদেগের তাল দিয়েছ, আমি কোনোদিন অনুভব করতে পারিনি গো যে এত সুন্দর নেদেগের তাল দিয়েছ। তাই তো সমস্ত দেবদেবী খুশি হয়ে আজ যুগলকে আমাদের করেছি আশীর্বাদ। স্বর্গসভার মান সম্মান আর যে উপরে উঠেছে শুধু একমাত্র তোমার জন্য গো। আহা, আমার প্রাণপ্রিয়ে ওগো, ওগো তাই তো শরীর বড় আমার ক্লান্ত হয়ে গেছে। আহা, তোমার ওই পাতিয়ে দেওয়া পুষ্পসজ্জায় আমি থাকিলাম বসে। একটিবার আমার পদসেবা করে দাও না আমায় নিদ্রায় রত হই। আর সত্য বলেছে গো, নৃত্য গীত করে শরীর বড় ক্লান্ত হয়ে পড়েছে। তাই তো অতি সুন্দর সুন্দর পুষ্প চয়ন করে তোমার জন্য অতি সুন্দর করে পুষ্পসজ্জা পেতে রেখেছি। বেশ প্রিয়, তুমি শয্যায় মগ্ন হও। আর নারীর যে কর্তব্য, নারীর ধর্ম শুধু আমার একার নয় গো, পৃথিবীতে যতগুলো নারী রয়েছে সকলেরই কর্তব্য স্বামীর চরণ সেবা করা, স্বামীর চরণে ভক্তি রেখে সারা জীবন কাটিয়ে দেওয়া। এই তো নারীর চাওয়া পাওয়া। আর কি চাই নারীরা? আজ আমি তোমার চরণ সেবা করব গো। অতি সুন্দর করে তুমি শয্যায় বিশ্রামে মগ্ন হও। আহা, তোমার মতন স্বামী হয় না গো।
সত্যই? তাই কি বলছো? ওগো প্রাণ রামন রীতি ভূষণ ওগো হৃদয় তনু শ্যামে ওগো প্রাণ রামন রীতি ভূষণ হৃদয় রতন শ্যামে ওগো প্রাণ রামন রীতি ভূষণ হৃদয় রতন শ্যামে আমার অন্তরে বাহিরে নিরখি তোমারে মন মাঝি অন্তর যাবে আমার অন্তরে বাহিরে নিরখি তোমারে মন মাঝি অন্তর যাবে ওগো প্রাণ রামন রীতি ভূষণ হৃদয় রতন শ্যামে আমার আখির নয়ন মনে আমার মনের অনুভূতি আখির নয়ন মনে মন চিন্তামণি প্রাণ রামন রীতি ভূষণ হৃদয় রতন শ্যামে তোমার চরণের দাসী হইয়া থাকি জনমে জনমে আমি তোমার চরণের দাসী হইয়া থাকি জনমে জনমে আমি জীবনী মরণে শীতে
স্মৃতিভূষণ হৃদয় রতন স্বামী। ওগো প্রাণ রমণ স্মৃতিভূষণ ওগো হৃদয় রতন স্বামী। তুমি ঘুমো প্রভু, তুমি ঘুমো। নারায়ণ নারায়ণ নারায়ণ। তাই তো আর কিছু দূর পথে গিয়ে গেলে সেই অনুরোধ উষার চিহ্নকুটি ঘর আমি পেয়ে যাব। তাই তো দেরি করবো না, একটা হরিনাম গাইতে গাইতে অতি শীঘ্র চলে যাবো তাদের চিহ্নকুটিতে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। নারায়ণ নারায়ণ। এই তো সেই উষানন্দর জিন্নকুটে পৌঁছে গেছি। তাই তো একটিবার সে অনিরুদ্ধ উষাকে ডেকে নি। কোথায় অনিরুদ্ধ? বলি উষা, ও অনিরুদ্ধ। একে ঘুমের ঘরে নয়নে হেরিলাম কারে, কে যেন কুটিরের দ্বারে বারবার অনিরুদ্ধ উষা বলে ডাকে। মদের একটিবার আমি গিয়ে দেখব। ওকে আমার পদসেবা করিতে করিতে আমার প্রিয় উষা নিদ্রায় হয়েছে রত। তাই তো এই মুহূর্তে আমি দেখব কে ডাকছে মদের অনিরুদ্ধ উষা বলে। বলি অনিরুদ্ধ উষা। এই মুহূর্তে আমি খুলে দিলাম মদের জীর্ণ কুটিরের দ্বার। অনিরুদ্ধ। কি নারদা? হ্যাঁ নারদ, হঠাৎ করে কিবা হেতু এসেছো মদের এই জীর্ণ কুটিরের মাঝে? সত্যি অনিরুদ্ধ, হঠাৎ করে এসেছি বলে আমায় দেখে অচম্বিত হয়ে গেছো তাই না? হ্যাঁ গো নারদ। শোনো, তোমাদেরকে পুনর্বার আমন্ত্রণ করতে এসেছি। দেবরাজেন্দ্র পুনর্বার ওই দেবসভার মাঝে নৃত্যগীতের আয়োজন করেছে। দেবরাজ ইন্দ্র পুনরায় করেছে নৃত্যগীতের আয়োজন দেবসভার মাঝে। নারায়ণ। তাই আমরা কি করব সেখানে গিয়ে? তোমাদেরকে গিয়ে সেখানে পুনর্বারে নৃত্যগীতি করে 33 কোটি দেবগণের মন জয় করতে হবে। না না, এ কি করে সম্ভব নারদা? ক্ষণিক্ষণ পূর্বে ওই দেবসভা থেকে এসেছে, আমরা নৃত্যগীতি করে পুনরায় কেমন করে যাব ওই দেবসভার মাঝে নৃত্যগীতি করিতে? সত্যি অনুরোধ, এ কথা আমি দেবরাজকে বলেছিলাম। হ্যাঁ। দেবরাজ বললেন, ওরে ওরে নারদমণি, যদি অনুরোধ উষা পুনর্বার এই দেবসভার মাঝে না আসে, হ্যাঁ, তাদেরকে বলে দেবে তাদেরকে আমি অদূর হইতে করব চরম অভিশাপ।
নারদা, ভালো অনিরুদ্ধ, এ কি বলছে? সত্যি অনিরুদ্ধ? এ কি বলেছো তুমি নারদা? যদি স্বইচ্ছায় না যাই ওই দেবসভার মাঝে নৃত্য গীত করিতে, স্বয়ং দেবরাজ বলেছে আমাদের করবে চরম অভিশাপ। নারায়ণ, ওগো নারদা, ভালো অনিরুদ্ধ, সত্য কথা এটা। যদি দেবরাজ ইন্দ্র আমাদের করে অভিশাপ, তিনার অভিশাপে তো আমরা ভস্ম হয়ে যাব। নারায়ণ, ওগো নারদা, বলো। তোমার ঢেকে বাহনে তুমি একটু করো অপেক্ষা, আর আমি আমার প্রাণপ্রিয় উষাকে নিদ্রা থেকে জাগরিত করে এই মুহূর্তে যাব দেবসভার মাঝে। বেশ না, নারায়ণ, নারায়ণ, নারায়ণ। হ্যাঁ, এটাই তো হয়। যারা ধনী ব্যক্তি হয়, ধনী ব্যক্তি কাজ, ধনী ব্যক্তিদের কাছে গরিবের কোনো মূল্য নেই। দেবতাদের কাছে আমরা তো সাধারণ নর্তক আর নর্তকী, আমাদের কোনো মূল্য নেই। যাহাই বলিবে দেবরাজ, আমাদের তাহাই পালন করিতে হয়। না না, এই মুহূর্তে আমি আমার প্রাণপ্রিয় উষাকে ডেকে নিয়ে যাব ওই দেবসভার মাঝে। বলি উষা, 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 এগো উষা। একে স্বামী মো, আজ হঠাৎ করে আমার নিদ্রা তুমি ভঙ্গ করলে। আমি কি তোমার কাছে কোনো অন্যায় করেছি, কোনো কি অপরাধ করেছি গো? উষা, জানো গো, আমাদের এই জীর্ণ কুটিরের মাঝে কে এসেছিল তুমি জানো? এমন কে এসেছিল গো? এসেছিল স্বয়ং দেবঋষি নারদা। নারদা? নারদা এসে কি বলেছে জানো গো? এমন কি বলেছে গো? বলেছে এই মুহূর্তে যদি যুগলে মিলে না যাই পূর্ণ দেবসভার মাঝে নৃত্য গীত করিতে, হ্যাঁ, তাহলে নাকি আমাদের করবে চরম অভিশাপ। আজকের দিনে এমন কথা মুখে উচ্চারণ করো না। অভিশাপের কথা শুনলে যে আমার বড় ভয় করে। সত্যি না জানি তোমাকে আমি হারিয়ে ফেলবো। মন প্রাণ শীতল হয়ে যায়, না জানি কি বিপদ ঘটিয়ে আসবে। ওগো, আজ আমি নৃত্য গীত করতে যাব না গো। না না উষা, এ কথা বলবে না, এ হেন কথা তুমি উচ্চারণ করবে না বদনে। চলো চলো, আমরা যদি না যাই দেবরাজ করবে অভিশাপ, আমরা ভস্ম হয়ে যাব। তার চেয়ে বরং যুগলে মিলে আমরা যাব নৃত্য গীত করিতে, আমাদের জীবনে যতই কষ্ট হোক। আজ কিভাবে নৃত্য গীত করতে যাই, কিভাবে বলি? আমি যখন বিশ্রামে মগ্ন হয়েছিলাম এই ক্লান্ত শরীরে, আজ আমি ঘুমের মধ্যে দুই স্বপ্ন নয়নে হেরেছি। আজ কিভাবে যাই? স্বপ্ন, হ্যাঁ গো, স্বপ্ন, 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 স্বপ্ন। এমন কি স্বপ্ন হেরেছ তুমি নয়নে? একটি বার তুমি আমায় খুলে বলো না উষা। লাগু স্বামী না, আজ স্বপ্নের কথা জানতে চেয়েও না। যে স্বপ্ন আমি হাত হেরেছি নয়নে, সে স্বপ্ন যদি খুলে বলি তোমাকে, তুমি যে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে না। জানতে চেও না, জানতে চেও না। একটিবার বলো না গো, আমি তো তোমার প্রাণ স্বামী। আমায় বললে কি হবে? কি স্বপ্ন দেখেছো তুমি তোমার নয়নে? একটিবার খুলে বলো। নারীদের সব সময় সব মনের কথা খুলে বলতে নেই গো। আজ আমি তোমার দু হাতে পায়ে মিনতি করে বলছি, আর স্বর্গ সভায় তুমি আমায় নিয়ে যেও না।
আজ তোমার সাথে আমি স্বর্গ সভায় যেতে পারবো না গো, যেতে পারবো না। আমায় ক্ষমা করো গো। ওগো, তারা হচ্ছে দেবতা, আমরা হচ্ছে সাধারণ নর্তক আর নর্তকী। গন্ধর্ব কুলে জন্মগ্রহণ করে নর্তক নর্তকী হয়েছি বলে দেবতাদের কথা যদি অমান্য করি আমাদের যে অভিশাপ করবে, আমরা দুইটি জীব যে ভস্য হয়ে যাব। না গো না, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। ওগো ওগো চলো, নতুবা বলো কি এমন অমঙ্গল হেরেছ তুমি তোমার নয়নে? ও বলি ও গো, প্রাণনা উষা, আজ মঙ্গল হিলা দুনয়নে। বলি ও গো প্রাণনা, আজ অমঙ্গল হিরিল সুনয়নে। উষা, স্বামী গো আরে শোনো শোনো ও গো স্বামী আমারই বচন। উষা গো, আরে শোনো শোনো ও গো নাথ, আমি আমারই বচন। আরে বামেতে সর্প দেখি,
আর চলিতে ফিরিতে ও গো আমি তো রয়েছি, বলো। স্বামী মাথা থেকে চা রহস্যটা বলছো তুমি। উষা, বলি ও গো স্বামী আজকে মনে যাব দিন সবাতে বামেতে সর্প দেখি, দক্ষিণেতে শিরগাল, আচ্ছা শুকনো ডালে কাকা যেন খাকা রূপে ডাকে, ডাকে চলিতে ফিরিতে আমার মাথায় চার থেকে। চার থেকে এই স্বপ্ন দেখে আজ তোমার সাথে কিভাবে নৃত্য গীত করতে যাই ক্লান্ত শরীরে এই স্বর্গসভায়। আমি যে যেতে পারবো না, আমার তুমি নিয়ে যেও না। আমায় তুমি নিয়ে যেও না গো। উষার কথায় আমি যদি ভুলে থাকি, দেব সবাই আমি যেতে পারবো না। দেবরাজ আমাদের অভিশাপ করে ভাষ্য করবে। যেমন করে হোক ছলে বলে কায়দা কৌশল উষাকে বুঝিয়ে সুঝিয়ে ওই দেবসভায় আমায় নিয়ে যেতেই হবে। উষা, আমি তোমার কোনো কথা শুনবো না, আমার তুমি নিয়ে যেও না। আমি কোনো হে ঈশ্বর, হে ত্রিভুবন, দাও আমায় শক্তি দাও, যেন আমার প্রাণপ্রিয়কে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে যেতে পারি দেবালয়ে। উষা, উষা, ওগো ওগো, একটিবার চলো, আমরা যুগলে মিলে যাব দেবসভার মাঝে। আমাদের জন্য করছে অপেক্ষা দেবঋষি নারদ। আর বিশ্বাস করো, যতক্ষণ পর্যন্ত তোমার প্রাণস্বামী এই অনিরুদ্ধ রয়েছে বেঁচে, তোমার উপরে কোনো বিপদের ছায়া আমি আসতে দেব না। কেন জানো? কারণ বটবৃক্ষের ছায়ার মতো সর্বদাই তোমার মস্তকের উপরে আমি তোমায় করে যাব রক্ষা। ওগো, তাছাড়া আমাদের কোনো বিপদ আপদ হবে না। কেন জানো গো? রয়েছে আমাদের পূর্বপুরুষের সেই পরিচয়। এমন কি পরিচয় জানো গো? ও প্রিয়ে গো, ওই যে কামদেবের পুত্র আমি, আমি শ্রীকৃষ্ণের নাতি। কি বলছো? ওই দেবসভার মাঝে নৃত্য গীত করতে করতে যদি বিপদ হয়, সর্ববিপদ থেকে আমরা পাবো রক্ষা কেমন করে জানো? কেমন করে? আমাদের পূর্বপুরুষের পরিচয় হলো কামদেবের পুত্র হলাম আমি, শ্রীকৃষ্ণের নাতি। ওগো স্বামী, আর বাম রাজার একমাত্র কন্যা ছিলে, নামটি যে ছিল তোমার উষাবাণী। আর সত্যি গো, আর সত্যি আজ যেন আমি নিঃস্মরণ হয়ে গেছিলাম। এক এক করে সব পরিচয় তুমি খুলে বললে। আর যদি আমার পাশে তুমি থাকো, হ্যাঁ, আমি আর কোনোদিনই ভয় পাবো না। তাহলে আর ভয়ের কোনো কারণ নেই। আজ তোমার সঙ্গে আমি হাসি বদনে স্বর্গসভা যাব। হ্যাঁ গো, যাবে তো? তাই চলো চলো আরে চলো চলো। চলো ও গো উষা, দেবসভাতে যাই।
আর তুমি যদি পাশে